আমি ভালোই দিছি। কতটুক ধান লাগাইছিলেন? হ্যাঁ, ধান কতটুক লাগাইছেন? আমি লাগিয়েছিলাম মোটামুটি 120 কত মন ধান পাইবেন? উঠানো নয় কেটে কুটে, কত? একটু উঠানো নয় মানে সব কিছুই করে অন্যান্য কাইতে কেবল মানে বাড়িতে নিয়ে তো বেড়ে উঠি হয়নি মানে কতটি উড়বেন হ্যাঁ দাদা বেড়ে উঠি সেটা অনুভব করে না। বৃষ্টিতে সমস্যা হয়ে গেছে না? বৃষ্টি কালকের বৃষ্টি যে সময় সেইছে এর আগে বৃষ্টিতে কোনো মার খেতে পারলাম কালকালে বৃষ্টির আসক্তি আছে তো। হঠাৎ বৃষ্টির কারণে ধান কাটার পর কৃষকের ব্যাপক ক্ষতি বাংলাদেশের কৃষকের জীবনের বড় হতাশা। বৃষ্টির কারণে কৃষকের ধানের গদা, শুকনো ধান এবং জমিতে রাখা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এই বৃষ্টির ফলে অনেকের ধান ভিজে নষ্ট হয়ে গিয়েছে বা পচে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ধান কাটা বাংলাদেশের কৃষিজীবী মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং শ্রমসাধ্য কাজ। ধান কাটা মৌসুম মূলত ৩টি মৌসুমে সম্পন্ন হয়: আউশ, আমন এবং বোরো। ধান তখনই কাটা শুরু করা হয় যখন ধান গাছের শীষ সোনালী হয়ে ওঠে এবং শস্য পরিপক্ব হয়। ধান কাটার জন্য সাধারণত ধারালো কাস্তে ব্যবহার করে কৃষকেরা ধান গাছের গোড়া থেকে কেটে আলাদা করে মাড়াই করে ধান গাছ থেকে ধান সংগ্রহ করে থাকেন। তবে এই পদ্ধতিটি যান্ত্রিক পদ্ধতিতেও করা যায়। তো ধান কিরকম হয়েছে? আমি ভালোই দিছি। কতটুক ধান লাগাইছিলেন? হ্যাঁ, ধান কতটুক লাগাইছেন? 120 ও, কত মন ধান পাইবেন? উঠানো নয় কেটে কুটে, কত? একটু উঠানো নয় মানে সব কিছুই করে ও, অন্যান্য কাইতে কেবল মানে বাড়িতে নিয়ে তো বেড়ে উঠি হয়নি মানে কতটি উড়বেন হ্যাঁ দাদা বেড়ে উঠি সেটা অনুভব করে না। বৃষ্টিতে সমস্যা হয়ে গেছে না? বৃষ্টি কালকের বৃষ্টি যে সময় সেইছে এর আগে বৃষ্টিতে কোনো মার খেতে পারলাম কালকালে বৃষ্টির আসক্তি আছে তো। ঠিক আছে। আমার সোমবার দিন গাড়ি থেকে ছিল এই যে মেশিন দিয়ে নিকার ফের নিকালকে কালকে সন্ধ্যা সময় বৃষ্টি দেখো মোটামুটি দেন 40 ফুট নেই 24 25 ধান হবে। অনেক ধান। 40 ধরেন যে আমার ছোট ভাই নিচে 8 মণ মতো নেবো আমার 8 মণ উঠলে হতে তাহলে এবার উনি যাও 8 মণ পাইছে কিনা। কত বছর আগে? মানুষ নাই দলদিতে মানুষ নাই 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 মহামদুরি আসতে আর এ মানুষ কোথায় পাবি এই মানুষ পাওয়াই দিব না মানুষ নাই অনেক মানুষ মারা গেছে।
নদীতে নতুন পানি আসার কারণে নদীর পাড়ে লাগানো শস্য তলিয়ে যাওয়ায় কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি এটি আমাদের বোঝানোর চেষ্টা করছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো গ্রামে। আল্লাহ হাফেজ।